বন্ধুরা, এখানে আমি মিষ্টি কুমড়ার পাকোড়া বানিয়েছি। পাকোড়ার রেসিপিটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি কিভাবে বানালাম, কিভাবে কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করতেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্লিজ সবাই স্কিপ না করে ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করার চেষ্টা করবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি একটু অসুস্থ, গলা ব্যথা, জ্বরও এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন, মিষ্টি কুমড়া অর্ধেকটা আমি রান্না করে নিয়েছি, আর অর্ধেকটা থেকে দুভাগ করেছি। এক ভাগ নিয়েছি আমি পাকোড়ার জন্য, আর এক ভাগ রেখে দিয়েছি। এখন এটা আমি ধুয়ে চিলে নিয়েছি বন্ধুরা। তোমরাও যে পাকোড়া হবে এভাবে ধুয়ে এটা ছিলে নেবেন। চিলে নিয়ে দেখেন আমি এটা কাটারে ঘষিয়ে নিয়েছি বন্ধুরা। কাটারে এভাবে ঘষিয়ে নেবেন পাকোড়ার জন্য। আর এটা থেকে দেখেন অনেক পানি, মিষ্টি কুমড়া থেকে অনেক পানি বের হয়। তাই এটা আমরা এখন হাত দিয়ে চিপড়ে চিপড়ে মিষ্টি কুমড়ার পানিটা ফেলে দেব। যখন আমরা এই পানিটা ফালাবো হাত দিয়ে চিপড়ে চিপড়ে, তখন একটু জড়জড়া হবে। জড়জড়া হলেও তারপরেও এটা যখন আবার আমরা মাখাবো তখন আবার পানি বের হবে। তখন আমরা এটা আলতো হাতে মাখাতে হবে। দেখেন অনেক পানি বের হইতেছে বন্ধুরা। আমরা এভাবে এটা চিপে চিপে পানিটা ফেলে দেব, কারণ গলার বয়সটা আমি দিতেছি বন্ধুরা। আমার অনেক কষ্ট হচ্ছে, গলা ব্যথা হচ্ছে। আমি চেষ্টা করব ভিডিও মাধ্যমে তোমাদের ভয়েস দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। আর তোমরা সবাই একটু ম্যানেজ করে নেবে বন্ধুরা, কারণ কথা বলতেও পারতেছি না। আবারও বলতেছি বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ রমজান মাস দেখেন দেখতে দেখতে রহমতের 10 দিন আমাদের রমজান মাসে চলে গেছে। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহর রহমত যেন সবার উপর আল্লাহ দান করে। বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, আদা বাটা দিয়ে দিতেছি। আর এখানে বন্ধুরা দেখেন আমি ডালটা তোমাদের সাথে শেয়ার করি নাই, ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে সেটা বেটে নিয়েছি। সেটা বন্ধুরা তোমরা যে যেরকম খাও সেটা একটু পরিমাণ করে ডালটা ভিজে নিতে হবে। হাত দিয়ে যদি 4 মুঠ করে ভিজাও তাতেও হবে, ভিজিয়ে এরকম বেটে দিয়ে দিলে হবে। এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচামরিচ, গরম মশলা আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, ধনের গুঁড়া আধা চামচ, জিরের গুঁড়া আধা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ধনে পাতা বন্ধুরা অর্ধেকটা দেব। দিয়ে বন্ধুরা দেখেন এখানে দিচ্ছি একটু চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খান এরকম দেবেন। একটু চিনি দিলে পাকোড়াটা খেতে ভালো লাগে, ক্রিস্পি হয়। সেটা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে এরকম খেতে, আমি খেয়েছি তাই জন্য দিতেছি। আপনারা চাইলেও দিতে পারেন, সেটা না চাইলেও নাও দিতে পারেন। দিয়ে আমি দেখেন এটা ভালো করে বন্ধুরা হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা আলতো হাতে মাখাতে হবে, কারণ যদি আমরা এটা বেশি মাখাতে যাই বা করতে যাই তাহলে এটা পানিটা ছেড়ে দেবে। তাই জন্য আলতো হাতে বন্ধুরা এটা মাখাতে হবে। এটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখেন আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি।
কড়াইটা আমার গরম হয়ে গেছে, তাই এখন আমি কড়াইতে তেল দিয়ে দিতেছি। এখন আমি পকোড়াগুলা একটা একটা করে এরকম চ্যাপ্টা করে করে দিয়ে দেব। এটা বন্ধুরা রমজানের জন্য, ইফতারের জন্য বানিয়ে খেতে পারেন, বা কোনো মেহমান আসলে সেটা বানিয়েও দিতে পারেন। দেখেন বন্ধুরা, এগুলো আমি দিয়ে দিতেছি, ওরা হচ্ছে। দেখেন বন্ধুরা, এখন আমি এগুলো ফিরিয়ে দিতেছি। দিয়েছিলাম অনেক গোড়ায়, ওইগুলো আমি তুলে নিয়েছি, হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে নাই। পরে যেগুলো রয়েছে ওগুলো দিয়েছি এখানে। এগুলোর এক পিঠ হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি। দেখেন আমার যেগুলো হয়েছে, যেগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার পকোড়াগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। অনেক টেস্টি হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। সবাই এরকম বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।